ইরানের সস্তা ড্রোন ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, তেহরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000, অথচ সেটি ধ্বংস করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পিছনে ব্যয় হচ্ছে প্রায় $5 থেকে $40 লাখ। বর্তমানে ইরান একযোগে ইসরায়েল সহ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ও মিত্রদের ঘাঁটিতে হামলা চালাচ্ছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে 80,000 থেকে 1 লাখ শাহেদ ড্রোন মজুদ আছে। এছাড়া প্রতি মাসে অন্তত 500 ড্রোন তৈরির সক্ষমতা থাকায় তারা দীর্ঘ সময় এই হামলা চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। 2025 সালের জুন মাসের লড়াইয়ে ইসরায়েলকে রক্ষা করতে 12 দিনে যুক্তরাষ্ট্র 150টি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল, যা তাদের মোট মজুতের 1/4। প্রতিটি থার্ড ইন্টারসেপ্টরের দাম প্রায় $1,50,00,000 এবং এগুলো পুনরায় তৈরি করতে সময় লাগে 3 থেকে 8 বছর। স্টিমসন সেন্টারের কেলি গ্রিকো ব্লুমবার্গকে বলেন, ইন্টারসেপ্টর তৈরির চেয়ে দ্রুত হারে তা ব্যবহার করা হচ্ছে, যা মজুদকে দ্রুত শূন্য করে দিতে পারে। প্যাসিফিক ফোরামের উইলিয়াম আলবার্ট জানান, এন্টি ব্যালিস্টিক ইন্টারসেপ্টরের মজুদ কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই যুদ্ধ আগামী 4 সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। তবে ইরান যদি ড্রোন হামলা অব্যাহত রাখে, তবে ট্রাম্পের দেওয়া সময়ের আগেই ইন্টারসেপ্টরের মজুদ শেষ হওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। বিপুল খরচ কমাতে পশ্চিমারা APKWS গাইডেড রকেট এবং ইসরায়েলের আয়রন বিম লেজার সিস্টেম ব্যবহারের কথা ভাবছে। লেজার সিস্টেমে প্রতি শটে খরচ মাত্র কয়েক ডলার হলেও বর্তমানে এর মাত্র 1-2টি ইউনিট সচল আছে এবং তা কেবল ইসরায়েলে সীমাবদ্ধ। সাবেক ইসরায়েলি নৌ কমান্ডার ইয়াল পিনকো বলেন, ইরানের কাছে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিশাল মজুত রয়েছে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা এখন সর্বাত্মক যুদ্ধে লিপ্ত। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।